ফের চাকরির দাবিতে চেয়ারম্যানের দ্বারস্থ প্রত্যাশীরা। রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি, আগরতলা। 12ই মার্চ, চাকরির দাবিতে চেয়ারম্যানের দ্বারস্থ হলেন ফায়ার সার্ভিস ও পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রার্থীরা। তাদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে রাজ্যব্যাপী আন্দোলনে যাবেন চাকরি প্রার্থীরা। বুধবার উমাকান্ত স্কুলের সামনের রাস্তায় জড়ো হয়ে বেকারদের একটি মিছিল হোম দপ্তরের চেয়ারম্যানের অফিসের দিকে এগিয়ে যাচ্ছিল। এই খবর পেয়ে সেখানে এসে হাজির হয় পশ্চিম থানার পুলিশ সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার। পুলিশ তাদেরকে অনুমতি নেই বলে বারবার বাধা দেবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সব বাধাকে অতিক্রম করেই তারা এগিয়ে যায়। এই বিষয়ে এক চাকরি প্রার্থী যুবক বলেন, 2022 সালে তারা চাকরির জন্য লিখিত পরীক্ষা দিয়েছেন। 2024 সালে মৌখিক পরীক্ষা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। এই সময়ের মধ্যে বহু বেকার যুবকের চাকরির বয়স পেরিয়ে গেছে, তাদের ভাগ্যে আর চাকরি জুটবে না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই বুধবার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এই বিষয়ে চাকরি প্রার্থী এক যুবক বলেন, তাদের পরে যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই তারা চাকরি করে যাচ্ছেন, কিন্তু ফায়ার সার্ভিস ও পুলিশ কনস্টেবল পদে যারা পরীক্ষা দিয়েছেন তাদের চাকরি দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবেই এই সব পদে লোক নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ করলেন চাকরি প্রার্থী এই যুবক। তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার বলছে স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করে চলেছে। বাস্তবে বিভিন্ন দপ্তরে হাজার হাজার পদ শূন্য পড়ে আছে, কিন্তু লোক নিয়োগ করছে না। তবে এই সব বেকারদের মেধা তালিকা প্রকাশ করে কবে নাগাদ সরকার তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয় সেই অপেক্ষায় দিন যাপন করছেন চাকরি প্রার্থীরা।